গরম গরম ভাতের সঙ্গে বেগুনের এই রেসিপিটা হলে কিন্তু বেশ জমবে। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। যারা বেগুন খেতে খুবই পছন্দ করেন তারা এই রেসিপিটি একদমই মিস করবেন না। তো আজ হচ্ছে বেগুন দিয়ে খুব চমৎকার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য দেখলেনই তো কত সুন্দর একটা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। প্রথমে এই বেগুনগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। তো সবগুলো বেগুন কাটা হয়ে গেলে এখন এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণের মতো জিরা গুঁড়া আর হাফ চামচ পরিমাণের মতো গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মশলাপাতি ওইখানে দিয়ে নিতে পারবেন। তো এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর সব কিছুকে ভালো করে আমি মেখে নিব। আর এই বেগুনগুলো মাখানো হলে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দিব, যেন মশলা আর লবণটা বেগুনের ভেতরে খুব সুন্দরভাবে একদম মিশে যায়। এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এই তো বেগুনটা কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে। এখন এটাকে কোটিং করে নিব। আর কোট করার জন্য এখানে বিস্কুটের গুঁড়া আর একটা ডিম ফাটানো হয়েছে। চাইলে বিস্কুটের গুঁড়ার পরিবর্তে এখানে হচ্ছে ব্রেড গ্রামস দিয়েও কোটিং করে নিতে পারবেন। প্রথমে আমি ডিমের মধ্যে কয়েক টুকরো বেগুনকে খুব ভালোভাবে কিন্তু ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভালো করে ডিপ করে নিতে হবে। এরপর হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে তুলে এক্সট্রা যে ডিমগুলো থাকবে সেটাকে ঝরিয়ে তারপর আমি বিস্কুটের গুঁড়াতেই দিয়ে দিলাম। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু কোটিংটা ভালো হবে। তো খুব ভালো করে গড়িয়ে গড়িয়ে কিন্তু এটাকে আমি কোটিং করে নিচ্ছি। আর এই তো বেগুনগুলো কিন্তু আমার কোটিং করা হয়ে গেছে। এভাবে করেই কিন্তু সবগুলো আমি কোটিং করে নিব। চাইলে কিন্তু এভাবে কোটিং করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। আর যখন খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে নামিয়ে তেলে ভেজে নিলেই কিন্তু হবে। এই তো সবগুলো কোটিং করা হয়েছে ভাজার জন্য, তাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এক একটা করে বেগুনের টুকরো আমি দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে এগুলোকে ভেজে নিব। আর বেগুন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাও আবার ডুবো তেলে ভাজা হচ্ছে, তাহলে তো বুঝতেই পেরেছেন কতটুকু সময় লাগতে পারে। তো এই পাশ ওপাশ করে আমি খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু উপরে কোটিং করা, কোটিংটা যখন দেখব একটু মুচমুচে আর একটু বাদামি রং হয়েছে, তখনই হচ্ছে আমি এটাকে তেল থেকে তুলে নিব। আর একটু চেকও করে নেবেন যে পারফেক্টভাবে বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা ভেতর থেকে। মাশাআল্লাহ, ওপর দিক থেকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজার হবে এটা খেতে। সত্যি বলতে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু বিকেলের নাশতায় সস বা চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন, অনেক ভালো লাগে। আমি প্রায় সময় এটা বাচ্চাদের করে দিই, আমার বাচ্চারা অনেক বেশি মজা করে খায়। আমি মনে করি বেগুন যারা খেতে পছন্দ করে না তারাও এটা খাওয়ার পর বেগুনের ফ্যান হয়ে যাবে। আর যারা পছন্দ করেন তারা তো অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। ওপর দিকটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে মশলাদার একটা বেগুন একদম নরম তুলতুলে। তো বুঝতেই পেরেছেন কত মজার। খুবই সিম্পল একটা রেসিপি, বাট খেতে অনেক বেশি মজার হয়। তো আশা করছি আজকের এই রেসিপি সবার অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছে, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।